কিন্তু ছোট মুখে অনেক বড় বড় কথা বলছো। স্যার এত কথা করেন না, আপনার ফোনটা দেন। ফোন দিয়ে কি করবে? এটা আপনার শাশুড়ির নাম্বার না? হ্যাঁ। মা, তোমাদের জামাই কল করেছে। আমি কথা কই। হ্যাঁ বাবা, হ্যাঁ জামাই বাবা, কেমন আছো? হ্যালো। না না, আপনি আমাকে চিনবেন না। আপনার মেয়ে জামাই রাস্তা পারাপারের সময় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গিয়েছে, মাথার মজক বেরিয়ে গিয়েছে। তাড়াতাড়ি আপনারা 3 লক্ষ টাকা নিয়ে হসপিটালে আসুন, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হেলা আঙ্গ জামাই বাবা জি অ্যাক্সিডেন্ট না, মাথায় মাকুস মাকুস মারা গেছে গা। আরে আমরা এমন জায়গায় আছি, 3 লাখ টাকা নিয়ে আমি হাসপাতালে কেমন করে যাবো? আমি তো যাবে পারতাছি না। এক কাজ করো বাবু, ওই নাম্বারে দাও, মা লেখা আছে বুঝছো কি? ওই নাম্বারে ফোন দাও। হ্যাঁ, ওই ছেলের মায়ের কাছে ফোন দাও। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাবো নি। করোনাটা বাসন বাঁচাইছে, তোর জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মগজ মগজ মারা গেছে। আমি সবই শুনেছি। আমার ফোনের সাউন্ড অনেক বেশি, তোমার বলার আগে আমি শুনেছি। আমার এখন কিভাবে, আমি শিশিরকে অনেক ভালোবাসি, শিশিরের এইভাবে আমি এখন কি করবো মা? শিশুরকে আমি ভালো পাচ্ছি, এখন মগজ মগজ মারা গেছে, হাত পা ভেঙে গেছে গা। ওটা যদি চিকিৎসা করো প্রতিবন্ধী পড়ে থাকবো, তুই প্রতিবন্ধীর লোকের তুই সংসার করবে, হারাম যাতে বিয়া করতে গা। তা বলো আমার মেয়েটার কোনো সেল পালো নাই, অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম না। হ্যাঁ, এই চিন্তা ভাবনা বাদ দে, কি সুন্দর চেহারা তোর, অন্য জায়গায় বিয়ে দেবো, তুই সুখে থাকবি। মারে কইতাছে কি, এখানে কেউ নাই, সবাই বাড়িতে আসার আগে আমরা ভাগি, শোনা করে যা কিছু আছে ব্যাগ বুঝাই করে নিয়ে গা, তোর সুখ হবে তোর মায়ের কথা দিতে চাই, ফোনটা রাখ, বুঝছিস কি, সবকিছু নিয়ে গা, নগদ টাকা পয়সা থাকলে সবকিছু নিয়ে গা। আল্লাহ গো আল্লাহ, স্কেয়ার করো কি 3 লাখ টাকা নিয়ে বলে আমি হাসপাতালে যাবো। শুনলেন তো? দাঁড়ান, আপনার মায়ের কাছে ফোন দিচ্ছি। এই যে মা, এটা আপনার মায়ের নাম্বার না? হ্যাঁ। শেষেটা ফোন দিছে, মন হাত ভাঙ্গে গেছে গা, মায়ের সঙ্গে কথা কর মন ধরছে। হ্যালো বাজান, শিশির। হ্যালো। না না, আমি শিশির না, আমি হলো মুচি। আপনার ছেলে রাস্তা পারাপারের সময় অ্যাক্সিডেন্ট করেছে, মাথা ফেটে গিয়েছে, আমরা সবাই মিলে হসপিটাল নিয়ে যাচ্ছি। আপনি জলদি করে 3 লক্ষ টাকা নিয়ে এসে পড়ুন। শুনলেন তো? মাই গড, অনেক অন্যায় করেছি আমার মার সাথে আমি। মা, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। মার সাথে যে অন্যায় করেছি, সেই অন্যায় মার কাছে আমি কিভাবে ক্ষমা চাইবো? মা! আমার বলার কি, তুমি আমার শিশিরের কে মা! আরে ঠিক আছে মা, আমি বলছি মা আমার কিছু হয়নি, আমি সুস্থ মা, আমার কিছু হয়নি। মোবাইল করে যে কইলো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, নাক দিয়ে কান দিয়ে মগজ বাড়ায় পড়ছে। তোর কি হয়েছে? আমার কষ্ট, আমার হাতটা তো উড়ে গেছে বাজার। মিথ্যা বলেছি মা, একটা ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে মা। ও যদি আমার চোখটা আজকে না খুলে দিত, আমি বুঝতেই পারতাম না। মায়ের মতো আপন একটা সন্তানকে আর কেউ ভালোবাসতে পারে না মা। এতদিন যা করেছি সব অন্যায় করেছি, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তবে মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো মা, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না মা।
আমি স্বার্থপরগুলোকে চিনতে পেরেছি মা। এখন থেকে মা আমি তোমাকে নিয়ে তোমার সাথে থাকতে চাই মা। ক্ষমা করে দাও না মা, তোমার পায়ের কাছে আমাকে জায়গা দিবে না মা। এরকম কথা কইস না বাজান, এরকম কথা কইস না। তোর কোনো ভুল নাই। আমার পোলা যে সুস্থ আছে, আমার কাছে ফিরাইছে, এটাই যথেষ্ট। আমি আর কিছু চাই না। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার পোলা সুস্থ আছে, আমার কাছে ফিরাইছে। আমি তো সুস্থ আছি, অসুস্থ ছিলাম। এবার সেই অসুস্থ মানুষগুলোকে আজকে সুস্থ করবো। শিশির, তাই তো দেখছি আমি। কি করা যায়? নাটক কর, নাটক কর, কান্নাকাটি শুরু কর। চলো আমার সাথে। শিশির, শিশির তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? জানো তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আর কয়না নিয়ে আইছি হাসপাতালে, ডাক্তারে দেবো কইছি যে জামাই বাবাজি চিকিৎসা করালবো। কেমন আছো তুমি জামাই শিশির বাবাজি? ঠিক আছে, শিশিরের কিছু হয় না। বাবু, নাটক করো না আমার সাথে, কারণ নাটকের পেছনের গল্পটা আমি জানি। ওই মেয়েটা যখন তোমাদেরকে ফোন দেয়, তখন তোমার মা যা যা বলেছে সবকিছু আমি নিজের কানে শুনেছি। ইভেন তোমরা ভেবেছিলে ফোনটা কেটে গেছে। তোমার মার সাথে তোমার কথা, আমার প্রতি তোমার ভালোবাসা, সবকিছু আমি শুনেছি। আরে কেমন ভালোবাসো তুমি আমাকে? তোমার ভালোবাসার মানুষ হসপিটালে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, এই কথা শুনেও তোমার ভালোবাসা একবারও নাড়া দেয়নি যে শিশিরের কাছে যেতে হবে। দরকার নেই আমার এরকম ভালোবাসা। যা করেছো ভালো করেছো। টাকা পয়সা, একটা কথা মনে রাখবে, পৃথিবীতে টাকা পয়সা সবকিছু না, তার থেকেও একটা মূল্যবান সম্পদ আছে, মায়ের ভালোবাসা। আমার মা যদি আমার পাশে থাকে, আমার মায়ের দোয়া, আমার মায়ের ভালোবাসা যদি পাশে থাকে, আমার কোনো কিছু দরকার নেই। বাকিটা জীবন আমার মার সাথে আমি কাটিয়ে দিতে পারবো। শিশির দেখো, এখানে আমার কোনো দোষ নেই, সবকিছু মায়ের জন্য। আমার দোষ, আমাকে আমার মায়ের দোষ শিখিয়ে নাই। দিয়েছে। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। মা আমার ব্রেনটা জাস্ট ওয়াশ করে দিয়েছিল, এই জন্য আমি ইচ্ছাকৃত ভাবে করিনি। মার বুদ্ধি শুনে এমন করেছি। আমার মেয়েটার মাফ এমন করে দাও। ভালোবাসা তোমার, সামান্য তোমার মার কথা শুনে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে তুমি। দরকার নেই আমার ভালোবাসা, আমার মার ভালোবাসা আমার কাছে সব। চলো মা, আসো। জামাই বাবাজি, জামাই বাবাজি, কি জামাই বাবাজি?